সালাম, নমস্কার, নমবোধ্যায়, শুভ সময় বন্ধুরা। আজকের টপিক জিহাদ। এটি আমার চ্যানেলের সবচেয়ে গুরুত্বপূর্ণ ভিডিও। জানি না কত দীর্ঘ হবে, 1 বা 2 ঘন্টা হলেও এই ভিডিওটি দেখা আপনার জন্য জরুরি, একদম ফরজে আইন। আপনি মুসলিম হন বা অমুসলিম, বাংলাদেশি হন বা ভিনদেশি, সকলের জন্য এটি দেখা আবশ্যকীয়। পুরো পৃথিবীবাসীর এই ভিডিওটি দেখা উচিত। জীবন মানেই সমাজ, পরিবার, রাষ্ট্র, ধর্ম, কর্ম, তাই না? আর জীবনের প্রতিটি পদে পদে ধর্ম জড়িয়ে আছে। ইসলাম কেমন, ইসলাম কি, কিভাবে আমাদের কাছে এই ধর্ম এসেছে, বর্তমান বিশ্বে ইসলামের ভূমিকা কি, এসব বোঝা আপনার জন্য জরুরি। কারণ আজ হোক বা কাল ইসলাম আপনার দরজায় কড়া নাড়বেই, হয়তো সেটি মুখোশের আড়ালে বা মুখোশবিহীন ইসলামের স্বরূপ নিয়ে। ইসলামের মুখোশ ও মুখোশের আড়ালে থাকা প্রকৃত ইসলাম কি তা দেখাবে এই ভিডিও। জিহাদ একটি ফরজ বিধান, এটি কিয়ামত পর্যন্ত চলতে থাকবে। আমাদের দেশের আলেমদের মুখে এটা আপনারা প্রায়ই শুনে থাকবেন। জিহাদ ফিস সাবিলিল্লাহ কোরআনে পাকের আইন, কিয়ামত পর্যন্ত জিহাদ চলতেই থাকবে। জিহাদ জিহাদ ফি সাবিলিল্লাহ কোরআনে পাকের আইন, আল জিহাদু মাদিন ইলা ইয়াউমিল কিয়ামা, কিয়ামত পর্যন্ত জিহাদ চলতেই থাকবে। আব্বাসের মুখে শুনুন, আল্লাহর পথে জিহাদ করতে হবে জান দিয়ে, মাল দিয়ে। বুলুগুল মারাম হাদিসের কিতাবে এসেছে, রাসূলুল্লাহ বলেছেন, জাহিদুল মুশরিকিন বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম ওয়া আলসিনাতিকুম। তোমরা ইসলামের পক্ষে, ইসলামের শত্রুদের বিরুদ্ধে জিহাদ করো, জান দিয়ে, মাল দিয়ে, জবান দিয়ে। বলেন সুবহানাল্লাহ। মুফতি নোমান কাসিমের কাছ থেকে শুনুন, জিহাদ আল্লাহর পক্ষ থেকে একটি ফরজ বিধান। এবার এক জিহাদি হুজুর জসিমউদ্দিন রহমানের মুখ থেকে শুনুন। আমি যদি বলি নামাজ যেরকম ফরজ, নামাজের শুরু থেকে শেষ পর্যন্ত যতগুলো কাজ আছে সবগুলো কোরআনে নেই, কিন্তু যদি বলি জিহাদের বিষয়, কিতালের বিষয়, শুরু থেকে শেষ পর্যন্ত সবগুলো কোরআনে আছে। গুরুত্বপূর্ণ এই বিধানটি এখন ইসলামের সবচেয়ে মাজলুম বিধান। এটি আজকালকার আলেমদের উক্তি, আমার না। শায়েখ আহমদুল্লাহর মুখ থেকে শুনুন। সারা পৃথিবী জুড়ে আমরা দেখি সবচাইতে মাজলুম যে শব্দটি কোরআন এবং সুন্নাহর, সেটার নাম হলো জিহাদ। এই শব্দটির প্রতি যত রকম অবিচার হয়, অন্য কোনো শব্দের প্রতি এত অবিচার করা হয় না। দর্শক, কেন এই জিহাদ মাজলুম? কারণ এই সভ্য পৃথিবীতে প্রকৃত জিহাদ করা বড়ই কঠিন। রাষ্ট্রীয় ও আন্তর্জাতিক আইনে এটি সম্পূর্ণ অবৈধ এবং জঙ্গিবাদ। তাই এই বিধানটি যেমন পালন করাও খুব কঠিন, তেমনি এ নিয়ে আলেমদের খুল্লুম খোলা বক্তব্য দিতেও নানামুখী আইনি জটিলতায় পড়তে হয়। এসব কারণে জিহাদ নিয়ে কেউ কথা বললেও মূল জিহাদের কনসেপ্ট কোনো আলিমই ব্যাখ্যা করতে পারেন না। ইনিয়ে বিনিয়ে নানাভাবে তারা জিহাদকে মন গড়া ব্যাখ্যা বিশ্লেষণ করেন, কিন্তু এখানে আমি স্বাধীন, মন খুলে সত্য তুলে ধরব আপনাদের সামনে। প্রথমেই বলি, সব যুদ্ধ খারাপ না, অনৈতিক নয়। আত্মরক্ষার জন্য যে যুদ্ধ ও সংগ্রাম, সেটিকে নিশ্চয়ই অনৈতিক, অবৈধ বলা যায় না। কিন্তু ইসলামের যুদ্ধগুলো 2 ধরনের। 1, প্রতিরক্ষামূলক যুদ্ধ। 2, আক্রমণাত্মক যুদ্ধ। আত্মরক্ষা বা প্রতিরক্ষার জন্য যে যুদ্ধ, সেটিকে আমরা মন্দ বলতে পারি না। আমি ঘায়েল তাই কাঁথেল, এটা মানা যায়। ইসলামেও এমন যুদ্ধ হয়েছে, কিন্তু খুব কম। হাতে গোনা কয়েকটা যুদ্ধ প্রতিরক্ষামূলক ছিল, অধিকাংশ যুদ্ধই ছিল আক্রমণাত্মক। যে যুদ্ধ সমালোচিত, যে যুদ্ধ অমানবিক, অনৈতিক, অবৈধ, সে নিয়ে আজ আমরা কথা বলবো। রেফারেন্সগুলো খুব মনোযোগ দিয়ে শুনতে হবে প্রিয় দর্শক, কারণ আজকালকার আধুনিক আলেমরা ইসলামকে সমালোচনা থেকে বাঁচাতে 1-2টা প্রতিরক্ষামূলক যুদ্ধের প্রসঙ্গ এনে আক্রমণাত্মক যুদ্ধগুলোকেও তার আওতায় আনবার এক অপচেষ্টা করে থাকেন। সামাজিক, রাষ্ট্রীয়, বৈশ্বিক আইনি জটিলতার মুখে পড়ে যদিও প্রকাশ্যে জিহাদ নিয়ে মূল বক্তব্য দিতে পারেন না আলেমরা, কিন্তু নানা বই পুস্তকে বা গোপন বৈঠকে জিহাদের মূল আলোচনা হয়ে থাকে। কিন্তু জনসম্মুখে জিহাদকে নানাভাবে ব্যাখ্যা বিশ্লেষণ করে এটিকে সভ্য পৃথিবীর সঙ্গে মানানসই করে উপস্থাপন করা হয়। ইসলাম মুহাম্মদের সুদীর্ঘ 23 বছর জুড়ে বলা কথা, কাজ, মৌন সমর্থনের ভিত্তিতে প্রতিষ্ঠিত হয়েছে। কখনো পরিস্থিতি এমন হয়েছে তিনি নিজে কাফেরদের ইসলাম না মানলেই খামোখা মারার কথা বলতেন। কাফেররা তখন আত্মরক্ষার্থে মুহাম্মদকে মারবার চেষ্টা করেছে। এখন আমরা মুসলিমরা প্রথম কথাটি বাদ দিয়ে কাফেররা মুহাম্মদকে মারার চেষ্টা করেছে সেই থেকে ইতিহাস বলা শুরু করতাম।
এভাবে বলতাম যে জিহাদ না থাকলেই ইসলামই ধ্বংস হয়ে যেত। কাফেরদের ষড়যন্ত্র থেকে বাঁচতে জিহাদের বিধান দেওয়া হয়েছে। এর কারণ হলো আক্রমণাত্মক জিহাদটি বর্তমান সভ্য পৃথিবীর আইনের সঙ্গে কোনোভাবেই যায় না। গণতন্ত্র, ধর্মনিরপেক্ষবাদের সঙ্গে একদমই যায় না। তাই আক্রমণাত্মক জিহাদের বয়ানটাকে প্রতিরক্ষামূলক জিহাদ বানিয়ে উপস্থাপন করা হতো। এটি এক প্রকার সীমাবদ্ধতা। এই সীমাবদ্ধতার কারণে সরাসরি প্রকাশ্যে কোনো আলিমই ইকদামি বা আক্রমণাত্মক জিহাদের ব্যাখ্যা করতে পারেন না। কিন্তু শত শত কোরআন ও হাদিসের আলোকে যে জিহাদের বিধান পাওয়া যায়, সেই জিহাদকে কিভাবেই বা অস্বীকার করা যায়? নবী ও সাহাবীদের শত শত জিহাদের বাস্তবতা কোনোভাবেই তারা অস্বীকার করেন না। জিহাদের শাব্দিক অর্থ প্রচেষ্টা, সাধনা, সংগ্রাম ইত্যাদি ধরে নফসের সাথে জিহাদ, কলম বা বয়ান দিয়ে জিহাদ, অর্থ সম্পদ দিয়ে জিহাদ, এভাবে নানাভাবে তারা ব্যাখ্যা করে সশস্ত্র জিহাদের কথা পাশ কাটিয়ে যান জনসম্মুখে। ফলে মুসলিম জনমনে জিহাদ মানে কি সে নিয়ে সংশয় দেখা দিয়েছে। সেই সংশয় নিরসনে অনেক বই পুস্তকও প্রকাশিত হয়েছে, যেখানে নির্বিঘ্নে, নির্ভয়ে, নির্দ্বিধায় জিহাদের প্রকৃত অর্থ, প্রকরণ বিশদভাবে ব্যাখ্যা করা হয়েছে। তার মধ্যে অন্যতম হলো পাকিস্তানের বিখ্যাত আলেম ইলিয়াস খুম্মানের লেখা বই জিহাদ ফি সাবিলিল্লাহ और एतराज़ात का इल्मी जायज़ा, যার বাংলা অনুবাদ হলো পুণ্যের সন্ধানে। এই বইয়ে জিহাদ নিয়ে মুসলিম উম্মার যত সংশয় ও আপত্তি আছে সেসবের খুল্লম খোলা উত্তর দেওয়া হয়েছে। যারা জিহাদ বিষয়ে নানা প্রকার দ্বিধা ও ধাঁধার সম্মুখীন, তারা এই বইটি সম্পূর্ণ করে নিতে পারেন। আজকের আলোচনায় এই বই থেকেও কিছু রেফারেন্স থাকবে। তার আগে কিছু আলেমের জিহাদ নিয়ে বক্তব্য শুনে নিতে পারেন, যারা শত বাধা বিপত্তিকে এক পাশে রেখে সৎভাবেই ইমানের শক্তিতে বলিয়ান হয়ে গর্বে সদম্ভে প্রিয় নবীজির আদর্শের কথা বলে গেছেন। সিংহ গর্জন দিয়ে তারা জিহাদের কথাও মানুষকে ওয়াজ মাহফিলে শুনে গিয়েছেন নানান সময়ে। চলুন আমরা প্রথমে আলেমদের মুখ থেকে শুনি আক্রমণাত্মক জিহাদের কথা। আমার রাসূল জিহাদি না? কথা বলেন, আমার রাসূল জিহাদি কিনা? এখানে আমার উস্তাদ সহ সব উলামায়ে কেরাম আমার রাসূল জিহাদ করেছেন কিনা? জিহাদ শরীয়তের বিধান। জিহাদকে যদি কেউ সন্ত্রাস বলে গালি দেয় তাহলে সব বেঈমান। জিহাদকে যদি কেউ জঙ্গিবাদ বলে গালি দেয় তাহলেও সে বেঈমান। এবার আসেন জঙ্গি। জঙ্গি অর্থ হলো যোদ্ধা। আমি যতটুকু বেশি ততটুকু আপনাদের সামনে তুলে ধরতেছি। আপনারা যদি এর বিপরীত কিছু পান সেটা আমাকে দিবেন, আমি মেনে নিব ইনশাআল্লাহ। আমি যা পেয়েছি ডিকশনারিতে সেটা বলতেছি। জং অর্থ যুদ্ধ, জঙ্গি অর্থ যোদ্ধা। আমার রাসূল বলেছেন আনান নাবিয়ুল মালহামা, ও আমার উম্মত আমি যোদ্ধা নবী, আমি যোদ্ধা নবী। বুইস্তু বিসাইফ, আমি তরবারি সহ প্রেরিত হয়েছি। উমিরতু আন উকাতিলান নাস হাত্তা ইয়াকুলা লা ইলাহা ইল্লাল্লাহ। আমাকে হুকুম দেওয়া হয়েছে যুদ্ধ চালিয়ে দেওয়ার জন্য, জিহাদ চালিয়ে দেওয়ার জন্য, এই দুনিয়াতে ইসলাম প্রতিষ্ঠা হওয়া পর্যন্ত। এই দুনিয়াতে ইসলাম প্রতিষ্ঠা হওয়া পর্যন্ত যুদ্ধের কথা বলা হয়েছে। স্পষ্ট যে অমুসলিমরা কোনো ক্ষতি সাধন করছে না মুসলিমদের, কেবল তারা অমুসলিম, ইসলাম মানছে না। এই কারণেই তাদের সঙ্গে ততক্ষণ পর্যন্ত যুদ্ধ চালিয়ে যেতে হবে যতক্ষণ পর্যন্ত তারা লা ইলাহা ইল্লাল্লাহ বলবে। জিহাদ কত প্রকার সেটি নিয়ে নানান আলেম নানানভাবে প্রকারভেদ করেছেন, সেসব তাদের ক্লাসিফিকেশন। কিন্তু ইকদামি বা আক্রমণাত্মক জিহাদ ইসলামের অত্যন্ত ফজিলতপূর্ণ, মাহাত্ম্যপূর্ণ, গুরুত্বপূর্ণ একটি ইবাদত। ডক্টর আবু বকর মোহাম্মদ জাকারিয়া, যার লেখা বিখ্যাত তাফসির গ্রন্থ যা তাফসিরে জাকারিয়া নামে প্রসিদ্ধ, সৌদি আরব থেকে যা বিনামূল্যে বিতরণ করা হয় বিভিন্ন দেশে, তিনি ক্লাসে হোয়াইট বোর্ডে মানুষকে জিহাদ কত প্রকার ও কি কি সেসবের তালিম দিচ্ছেন। ইকদামি জিহাদের ব্যাপারে তার ক্লাসের চুম্বকাংশ একটু দেখুন। জিহাদ কয় প্রকার লিখে দিয়েছিলাম না? দেই নেই, জিহাদ লিখে দিচ্ছি, ওর লিখে দিচ্ছি আমাদেরকে, আমি লিখে দিচ্ছি। দেখো, দিদাল কুফার। দিদাল কুফার কিভাবে হয়? দুই পদ্ধতি আছে, একটা দেফারি, একটা ইকদামি। দেফারি তো প্রতিরোধ করা, প্রতিরোধ ক্ষমতা থাকলে প্রতিরোধ করবে, না হলে সবর করবে অথবা হিজরত করবে। শরীয়তের বিধান এটা। ক্ষমতা থাকলে প্রতিরোধ করবে, না হলে সবর অথবা হিজরত। যদি ক্ষমতা না থাকে সবর অথবা হিজরত। কথা বুঝেন? ধরো পালাইতে হবে এখান থেকে, যেমন হোক। এখানে মরে যেতে বলে নাই, যতটুকু বুঝেছেন। হ্যাঁ, এখানে যদি কোনো তারা আক্রমণ করে, সে প্রতিহত করলে মরে গেলে শহীদের মর্যাদা পাবে, এটা আলাদা। এগুলো কি? প্রতিরোধ। এটা গেল দুই নম্বর ইকদামি। বাইরে এটা লেখা যাচ্ছে না।
একদমই জিহাদ, একদমই জিহাদ বুঝেন কি? একদমই জিহাদ, একদমই জিহাদ বুঝছেন, মানে অগ্রণী জিহাদ। আমরা যে জিহাদ করবো তাদের প্রতিরোধ করছি না। দর্শক, আমরা আক্রমণাত্মক জিহাদ নিয়েই আজকে আলোচনা করব। ইসলামের প্রাথমিক দিকে জিহাদ কেন ফরজ হয়নি সেটিও আলেমদের আলোচনায় ফুটে উঠেছে। প্রথম দিকে ইসলাম দুর্বল থাকায় হাত গুটিয়ে রাখার কথা বলা হয়েছে, পরবর্তীতে শক্তিশালী হবার পরেই জিহাদের কথা বলা হয়েছে। শুনুন মতিউর রহমান মাদানির বক্তব্য। না হলে কি মুসলিমরা মিলে কোনো জায়গায় আত্মঘাতী হামলা করে অথবা নির্জন রাতের অন্ধকার হামলা করে আবু জাহালকে মারতে পারতো না? কিন্তু এক আবু জাহালকে মারলে কি হইতো? সবকে শেষ করে দিত, ইসলাম ওখানেই শেষ হয়ে যেত। কথা বোঝা গেছে? তাহলে মুসলিমরা যখন একেবারে এইরকম দুর্বল থাকবে তখন জিহাদ ফরজ নয়, তখন অন্য জিহাদ ফরজ, অস্ত্রের জিহাদ ফরজ নয়, তখন অন্য জিহাদগুলি ফরজ আছে, সেগুলি করেন। মদিনার সনদে দেশ পরিচালনার কথা আমাদের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছিলেন, সেটি কেন গ্রহণযোগ্য নয় সে নিয়ে বিস্তারিত আলোচনা করেছেন আহমদুল্লাহ সাহেব। সম্পূর্ণ ভিডিওটি ডেসক্রিপশন বক্স থেকে দেখে নিতে পারেন। এখানে সে আলোচনার মূল বক্তব্যটি শুনুন। এক কথায় মদিনার সনদ কাফেরদের সাথে চুক্তি ছিল, সংবিধান না। সংবিধান হলো কোরআন ও হাদিস। সে অনুযায়ী ইহুদিদের সঙ্গে আচরণ কেমন হবে সেটা তিনি বলেছেন। চলুন শুনি আহমদুল্লাহ মুখ থেকে। দিন পরেই যখন আল্লাহ আয়াত নাযিল করলেন যে চুক্তি বাতিল, তখন মদিনার ইহুদিদেরকে বলছেন তিনটার একটা গ্রহণ করো। কয়টার একটা? নাম্বার 1, এই দেশে থাকতে হলে ট্যাক্স দিয়ে থাকবা, নাগরিক হিসাবে ফিস দিয়ে থাকবা। 2, বাঁচতে হলে এদের ছেড়া যেখানে চোখে পথ দেখা সেদিকে চলে যাও। নাম্বার 3, আর না হয় রেডিও যুদ্ধ করার। কয়টা বলছেন? 3। আপনি মদিনার সনদ দেখলেন আর এই 3টা জিনিস দেখলেন না, পরে যে মদিনার থেকে আল্লাহ তাআলা ওদেরকে বাইর করে দিয়েছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাইর করে দিলেন, ওটা দেখলেন না? আপনি শুধু মদিনার সনদ দেখলেন। এর বলে সুবিধাবাদী মুসলমান, এর বলে মুনাফিক মুসলমান। সুবিধা মতো মুনাফিকদেরকে দেখবেন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে জিহাদে যাইতো, কিন্তু ওরা কি রাসূলের কথা কিন্তু মানতো, জিহাদে যাইতো। কেন? জিহাদে গেলে লাভ আছে, ওখান থেকে গনিমতের মাল পাওয়া যায়। কিন্তু যে জিহাদে দেখতো যে না হাবভাব খারাপ, মুসলমানদের জিতের সম্ভাবনা না, ওইটা আগে থেকে কেটে পড়ে। এরকম ঘটনা একবার না, ইসলামের দেশে বহুবার ঘটছে। আজকের বাংলাদেশ সারা পৃথিবীতে সব দেশেই এরকম নামধারী সুবিধাবাদী মুনাফিক আছে, যারা সুবিধা মতো ইসলামের যে কথা নিজের ভালো লাগবে, কাজে লাগবে, নিজের রাজনীতি করতে সুবিধা হবে। আমি শুধুমাত্র আজকের আওয়ামী লীগকে বলছি না, একইভাবে বাংলাদেশের প্রচলিত গণতান্ত্রিক রাজনীতির প্রায় সবগুলো দল, বড় দল যারা আছে, সবাই ইসলামকে কি করে ব্যবহার করে। আর আমরা মুসলমানরা এদেরকে ভোট দিয়ে ক্ষমতা বসাই, ফেল করে তাকায় থাকে। আল্লাহ আপনাকে এই জিহাদ কত গুরুত্বপূর্ণ সেটি কোরআন হাদিস থেকে দেখে নেবার আগে আলেমদের মুখ থেকে শুনে নিন। জিহাদ সম্পর্কে বলবো যে জিহাদ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মহান বিধান। জিহাদকে যদি কেউ অস্বীকার করে, তাচ্ছিল্য করে, জিহাদকে ফরজিয়াতকে, তার বাধ্যবাধকতাকে অস্বীকার করে, বা এটাকে কেউ যদি বর্বর মনে করে, তাহলে সে ইসলাম থেকে খারিজ হয়ে যাবে, কাফের হয়ে যাবে। জিহাদের বাধ্যবাধকতাকে কেউ অস্বীকার করলে ইসলাম থেকে খারিজ হয়ে যাবে। এবার কেমন বাধ্যবাধকতা সেটিও শুনুন আরেক হুজুর থেকে, মুফতি নোমান কাসেমি। এজন্যই আমাদের নবীজি বলেন, যে ইমানদারের অন্তরে সাধারণ অবস্থায় জিহাদের চেতনা নাই, যে ইমানদারের অন্তরে সাধারণ অবস্থায় যুদ্ধে জিহাদের প্রতি স্পৃহা নাই এবং জিহাদের তামান্না নাই, ওই ব্যক্তি যদি এই তামান্নাহীন অন্তর নিয়ে মারা যায় তো সে মুনাফিক অবস্থায় মারা গেল। জিহাদ একটি ফরজ ইবাদত, নামাজ, রোজা, হজ, যাকাতের মতো। এই জিহাদ নিশ্চয়ই প্রচেষ্টা নয়, কসরত করা নয়। তাইলে নামাজ, রোজা, হজ, যাকাত সবখানেই যেহেতু কষ্ট আছে, সেহেতু সেসবকেও জিহাদ নাম দেওয়ার কথা ছিল, কিন্তু এমনটা হয় না। জিহাদ ও কিতাল আলাদা, স্বতন্ত্র এক ইবাদত। জিহাদ হয় কাফেরদের সাথে। শুনুন আব্বাসীর মুখে। কাফের মানেই হচ্ছে বিশৃঙ্খলা, অশান্তি, অরাজকতা, অত্যাচার, অনধিকার, মানবতা বিরোধী কাজ। কিন্তু যতদিন দুনিয়া কাফের থাকবে ততদিন যুদ্ধ থাকবে, যতদিন যুদ্ধ থাকবে শান্তি প্রতিষ্ঠায় জিহাদও থাকবে। এই জন্য আল্লাহ তার হাবিবকে ১,৫০০ বছর আগে বলেছেন, জাহিদিল কুফারা
ওয়াল মুনাফিকিন, কাফের এবং মুনাফিকদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করুন। কাফের মানে হচ্ছে বিশৃঙ্খলা, অশান্তি, অরাজকতা, অত্যাচার, অনধিকার, মানবতা বিরোধী কাজ। যতদিন কাফের থাকবে ততদিন জিহাদ থাকবে। কাফের বলতে সব অমুসলিম কাফের, তাই যতদিন ওরা থাকবে, অমুসলিম থাকবে, ততদিন জিহাদ চলতে থাকবে। এত বাধা প্রতিবন্ধকতার পরেও আলেমরা মোটামুটি অনেক স্পষ্ট করেই বলেছেন জিহাদের কথা। তাও সম্পূর্ণ স্পষ্ট করে বলা তাদের পক্ষে আইনগত কারণে সম্ভব না। তাই আমাদের মূল ইসলাম থেকে শুনতে হবে জিহাদের কথা, শুনতে হবে কোরআন, হাদিস, তাফসির, ইতিহাস থেকে। তো চলুন শুরু করি। আলোচনা শুরুর আগে একটি বিষয় পরিষ্কার করি। অনেক মুসলিম দাবি করেন কোরআনে আক্রমণাত্মক জিহাদের কথা নেই, যা আছে সবগুলো হচ্ছে প্রতিরক্ষামূলক যুদ্ধের কথা। ইসলামে জোর জবরদস্তির কোনো স্থান নেই। মজার বিষয় হলো ইসলামে এই ধরনের আয়াত সত্যিকার অর্থেই আছে, মানে দু ধরনের আয়াতই আছে। সেগুলো কোন প্রেক্ষাপটে নাজিল হয়েছে সেটা জানলেই স্পষ্ট হবে। এটি নিয়ে স্বতন্ত্র একটি ভিডিওর প্রয়োজন আছে, তবে আজকের আলোচনায় আক্রমণাত্মক জিহাদের আয়াত ও তার ব্যাখ্যাতেও এসব অনেকটা স্পষ্ট হবে। সাধারণত যে সকল আয়াত দিয়ে অনেক ভালো, সরল বা চতুর মুসলিম ইসলামে জোর জবরদস্তি নেই, ইসলামে আক্রমণাত্মক যুদ্ধের কথা নেই, এই টাইপ কথাগুলো বলতে চান, তারা কোরআনের এই আয়াতগুলো উদ্ধৃত করে। সূরা বাকারা আয়াত 190। আর তোমরা আল্লাহর রাস্তায় তাদের বিরুদ্ধে লড়াই করো যারা তোমাদের বিরুদ্ধে লড়াই করে, এবং সীমালঙ্ঘন করো না, নিশ্চয়ই আল্লাহ সীমালঙ্ঘনকারীদেরকে পছন্দ করেন না। সূরা বাকারা আয়াত 256। দিন গ্রহণের ব্যাপারে কোনো জবরদস্তি নেই। সূরা বাকারা আয়াত 191। আর তাদেরকে হত্যা করো যেখানে তাদেরকে পাও, এবং তাদেরকে বের করে দাও যেখান থেকে তারা তোমাদেরকে বের করেছিল। আর ফিতনা হত্যার চেয়ে কঠিনতর, এবং তোমরা মসজিদুল হারামের নিকট তাদের বিরুদ্ধে লড়াই করো না যতক্ষণ না তারা তোমাদের বিরুদ্ধে সেখানে লড়াই করে। অতঃপর তারা যদি তোমাদের বিরুদ্ধে লড়াই করে তবে তাদেরকে হত্যা করো, এটাই কাফেরদের প্রতিদান। সূরা নিসা আয়াত 75। আর তোমাদের কি হলো যে তোমরা আল্লাহর রাস্তায় লড়াই করছো না, অথচ দুর্বল পুরুষ, নারী ও শিশুরা বলছে, হে আমাদের রব, আমাদেরকে বের করুন এই জনপদ থেকে যার অধিবাসীরা জালিম, এবং আমাদের জন্য আপনার পক্ষ থেকে একজন অভিভাবক নির্ধারণ করুন, আর নির্ধারণ করুন আপনার পক্ষ থেকে একজন সাহায্যকারী। সূরা আনফাল আয়াত 61। আর যদি তারা সন্ধির প্রতি ঝুঁকে পড়ে তাহলে তুমিও তার প্রতি ঝুঁকে পড়ো, আর আল্লাহর উপর তাওয়াক্কুল করো, নিশ্চয়ই তিনি সর্বশ্রোতা, সর্বজ্ঞ। সূরা হজ আয়াত 39। যুদ্ধের অনুমতি দেওয়া হলো তাদেরকে যাদেরকে আক্রমণ করা হচ্ছে, কারণ তাদের উপর নির্যাতন করা হয়েছে, নিশ্চয়ই আল্লাহ তাদেরকে বিজয় দানে সক্ষম। সূরা হজ আয়াত 40। যাদেরকে তাদের নিজ বাড়িঘর থেকে অন্যায়ভাবে শুধু এই কারণে বের করে দেওয়া হয়েছে যে তারা বলে আমাদের রব আল্লাহ। আর আল্লাহ যদি মানবজাতির এক দলকে অপর দল দ্বারা দমন না করতেন তবে বিধ্বস্ত হয়ে যেত খ্রিস্টান সন্ন্যাসীদের আশ্রম, গির্জা, ইহুদিদের উপাসনালয় ও মসজিদ সমূহ, যেখানে আল্লাহর নাম অধিক স্মরণ করা হয়। আর আল্লাহ অবশ্যই তাকে সাহায্য করেন যে তাকে সাহায্য করে, নিশ্চয়ই আল্লাহ শক্তিমান, পরাক্রমশালী। সাধারণত এই আয়াতগুলোর অর্থ শুনে মনে হচ্ছে এখানে আগে মুসলিমদের উপর আক্রমণ হলেই তবে মুসলিমদের প্রতিরক্ষামূলক যুদ্ধের বিধান দেওয়া হয়েছে। মুসলিমদের একটি দল এই আয়াতগুলোকেই সুগার কোট হিসেবে ব্যবহার করে বিশ্বব্যাপী সমালোচনা থেকে ইসলামকে রক্ষা করছেন। এগুলো তাফসীর বা প্রেক্ষাপট নিয়ে কথা বলার আগে আক্রমণাত্মক যুদ্ধের আয়াতগুলো একটু দেখে নিই। সূরা তাওবা আয়াত 5। অতঃপর যখন নিষিদ্ধ মাসগুলো অতিবাহিত হয়ে যাবে তখন তোমরা মুশরিকদেরকে যেখানেই পাও হত্যা করো এবং তাদেরকে পাকড়াও করো, তাদেরকে অবরোধ করো এবং তাদের জন্য প্রতিটি ঘাঁটিতে বসে থাকো। তবে যদি তারা তাওবা করে এবং সালাত কায়েম করে আর যাকাত দেয় তাহলে তাদের পথ ছেড়ে দাও, নিশ্চয়ই আল্লাহ বড়ই ক্ষমাশীল, পরম দয়ালু। সূরা তাওবা আয়াত 111। নিশ্চয়ই আল্লাহ মুমিনদের থেকে তাদের জান ও মাল ক্রয় করে নিয়েছেন, এর বিনিময়ে যে তাদের জন্য রয়েছে জান্নাত। তারা আল্লাহর পথে লড়াই করে, অতএব তারা মারে ও মরে। তাওরাত, ইনজিল ও কোরআনে এ সম্পর্কে সত্য ওয়াদা রয়েছে, আর নিজ ওয়াদা পূরণে আল্লাহর চেয়ে অধিক কে হতে পারে। সুতরাং তোমরা আল্লাহর সঙ্গে যে সওদা করেছো সে সওদার জন্য আনন্দিত হও এবং সেটাই মহা সাফল্য। সূরা তাওবা আয়াত 123। হে মুমিনগণ, তোমরা তোমাদের নিকটবর্তী কাফিরদের বিরুদ্ধে যুদ্ধ করো এবং তারা যেন তোমাদের মধ্যে কঠোরতা দেখতে পায়,
আর জেনে রাখো আল্লাহ মুত্তাকিদের সাথে আছেন। সূরা বাকারা আয়াত 193। আর তাদের বিরুদ্ধে লড়াই করো যে পর্যন্ত না ফিতনা খতম হয়ে যায় এবং দিন আল্লাহর জন্য হয়ে যায়। সুতরাং তারা যদি বিরত হয় তাহলে জালিমরা ছাড়া কারো ওপর কোনো কঠোরতা নেই। সূরা আনফাল আয়াত 39। আর তোমরা তাদের বিরুদ্ধে লড়াই করো যতক্ষণ না ফিতনার অবসান হয় এবং দিন পূর্ণরূপে আল্লাহর জন্য হয়ে যায়। তবে যদি তারা বিরত হয় তাহলে নিশ্চয়ই আল্লাহ তারা যা করে সে বিষয়ে সম্যক দ্রষ্টা। দর্শক, স্রেফ আয়াতের অর্থ দিয়ে বোঝা যাচ্ছে এই আয়াতগুলোতে আক্রমণাত্মক যুদ্ধের কথা বলা হয়েছে। তার মানে কোরআনে দুই ধরনের আয়াতই আছে, প্রতিরক্ষামূলক যুদ্ধের কথাও আছে, আক্রমণাত্মক যুদ্ধের কথাও আছে। স্বাভাবিকভাবেই স্ববিরোধিতা আছে দুই রকমের আয়াতগুলোর মাঝে, কিন্তু প্রতিটি আয়াতের ব্যাখ্যা প্রাসঙ্গিক হাদিস শুনলেই বুঝবেন এই স্ববিরোধিতার কারণ কি, জিহাদের আসল উদ্দেশ্য কি। চলুন আমরা সূরা বাকারার 190 থেকে 193 পর্যন্ত আয়াতের তাফসির দেখি। তাফসির ইবনে কাসিরে এই আয়াতগুলোর বিশদ আলোচনা না আসলেও এই প্রতিরক্ষামূলক দুটি আয়াত যে রহিত হয়ে গেছে, এখন থেকে আক্রমণাত্মক জিহাদ করতে হবে সেটি স্পষ্ট করেই বলা হয়েছে। তাফসির ইবনে কাসির, ইসলামিক ফাউন্ডেশন, 2য় খণ্ড, পৃষ্ঠা 127। যায়েদ ইবনে আসলাম বলেন, ফাকতুলুল মুশরিকিনা হাইসু ওয়াজাদতুমুহুম, মুশরিকগণকে যেখানেই পাও হত্যা করো। আয়াত আসার পর এই আয়াত মনসুখ হয়ে গেছে। মনসুখ মানে রহিত হয়ে গেছে। কোরআনে এমন সুযোগও রেখেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। একবার এক আয়াত নাযিল করে পরবর্তীতে সেটি সুবিধাজনক না হলে সেই আয়াত বদলে ফেলতেন, নতুন আয়াত বা বিধান আনতেন। এটিকে নাসখ বা রহিত করা বলে। রহিত আয়াতটিকে মানসুখ আয়াত বলে। এভাবে সুবিধামতো আয়াত পরিবর্তনের কারণে কোরআনের অন্যান্য আয়াতের সাথে যে স্ববিরোধিতা ও সংঘর্ষ সৃষ্টি হয় তা কোরআনের নাসখ সম্ভব ভিডিওটি দেখলে ভালো করে বুঝবেন। সূরা বাকারার 106 নং আয়াতে এর কথা আছে, আমি যে আয়াত রহিত করি কিংবা ভুলিয়ে দেই তার চেয়ে উত্তম কিংবা তার মতো আনয়ন করি। তুমি কি জানো না যে আল্লাহ সবকিছুর উপর ক্ষমতাবান? এটি নিয়ে তৎকালীন যুগের সুস্থ চিন্তার যুক্তিবাদী মানুষরা, যাদেরকে ইসলামের কাফের বলা হয়, তারা প্রশ্ন তুললে সে নিয়েও মুহাম্মদ আর আল্লাহর পক্ষ থেকে আয়াত নাযিল করেন। সূরা নাহল আয়াত 101। আর যখন আমি একটি আয়াতের স্থানে পরিবর্তন করে আরেকটি আয়াত দেই, আল্লাহ ভালো জানেন সে সম্পর্কে যা তিনি নাযিল করেন, তখন তারা বলে তুমি তো কেবল মিথ্যা রটনাকারী, বরং তাদের অধিকাংশই জানে না। সূরা রাদ আয়াত 39 বলা হয়েছে, আল্লাহ যা ইচ্ছা করেন মিটিয়ে দেন এবং যা ইচ্ছা করেন স্থির রাখেন, আর তার কাছেই রয়েছে মূল কিতাব। যা হোক, ইসলামে আয়াত পরিবর্তনের ব্যাপারটি বিধিবদ্ধ। সোজা কথায়, যখন ইসলাম ছিল দুর্বল, শক্তিহীন, তখন নিজ থেকে আক্রমণের বিধান দিয়ে মুহাম্মদ তার ও মহাক্ষমতাধর আল্লাহর সৈনিকদের পাখির মতো মারতে চাননি। তখন কেবল প্রতিরক্ষামূলক জিহাদের কথাগুলো বলা হতো। এরপর ইসলাম কিছুটা শক্তিশালী হলেই নির্বিচারে ইসলাম না মানলেই তাদের সাথে যুদ্ধের কথা বলা হয়েছে। এটা ঠিক, কোরআনে এখনো দুই ধরনের আয়াতই বিদ্যমান রয়েছে। চলুন সূরা আনফালের 39 নং আয়াতের তাফসির দেখি তাফসিরে মাযহারি থেকে। তাফসিরে মাযহারি, হাকিমাবাদ খানকায়ে মুজাদ্দিদিয়া প্রকাশনী, 5ম খণ্ড, পৃষ্ঠা 117 থেকে 118। এবং তোমরা তাহাদিগের বিরুদ্ধে সংগ্রাম করিতে থাকিবে যতক্ষণ না ফিতনা দূরীভূত হয় এবং আল্লাহর দ্বীন সামগ্রিকভাবে প্রতিষ্ঠিত হয়, এবং যদি তাহারা বিরত হয় তবে তাহারা যাহা করে আল্লাহ তাহার সম্যক দ্রষ্টা। এটি আয়াতের অর্থ। এখন তাফসির দেখুন, পৃষ্ঠা 117 থেকে 118। প্রথমে বলা হয়েছে, এবং তোমরা তাদের বিরুদ্ধে সংগ্রাম করতে থাকবে যতক্ষণ না ফিতনা দূরীভূত হয় এবং আল্লাহর দ্বীন সামগ্রিকভাবে প্রতিষ্ঠিত হয়। ফিতনা অর্থ বিশৃঙ্খলা, আর পৃথিবীতে সবচেয়ে বড় বিশৃঙ্খলা হচ্ছে শিরিক, অংশীবাদিতা। আলোচ্য বাক্যে ফিতনা অপসারিত না হওয়া পর্যন্ত যুদ্ধ করার নির্দেশ দেওয়া হয়েছে। এ কথার অর্থ, মুশরিকরা যতক্ষণ পর্যন্ত শিরিক পরিত্যাগ না করবে অথবা মুসলমানদের একচ্ছত্র কর্তৃত্ব মেনে নিয়ে জিজিয়া দিতে সম্মত না হবে, ততক্ষণ পর্যন্ত সংগ্রাম করতে হবে তাদের বিরুদ্ধে। আলোচ্য নির্দেশনাটিতে এরকম বলা হয়নি যে সকল অংশীবাদী ও অবিশ্বাসীকে যুদ্ধের মাধ্যমে ইসলাম গ্রহণে বাধ্য করতে হবে। এরকম মনে করা হলে আলোচ্য আয়াতটি চলে যাবে জিজিয়া সম্পর্কিত অন্য একটি আয়াতের বিরুদ্ধে, যেখানে বলা হয়েছে মুসলমানদের আনুগত্য স্বীকার করে যদি অবিশ্বাসীরা জিজিয়া দিতে সম্মত হয় তবে তাদের বিরুদ্ধে যুদ্ধ করো না। সুতরাং এই আয়াতের নির্দেশনাটি দাঁড়াচ্ছে এরকম, অবিশ্বাসীরা ইসলাম গ্রহণ না করা পর্যন্ত অথবা জিজিয়া প্রদানের মাধ্যমে পূর্ণ অনুগত না হওয়া পর্যন্ত সংগ্রাম চালিয়ে যেতে হবে। এখানে দ্বীন প্রতিষ্ঠার অর্থ হবে শক্তি, বিজয় এবং একচ্ছত্র শাসন প্রতিষ্ঠা। দ্বীন শব্দের এরকম অর্থ উল্লেখ করা হয়েছে কামুস গ্রন্থে।
হযরত মিকদাদ বিন আসওয়াদ বর্ণনা করেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এক সময় ইসলাম প্রতিষ্ঠিত হবে পৃথিবীর সকল গৃহে, অবিশ্বাস ও অংশীবাদিতা হয়ে যাবে ইসলামের সম্পূর্ণ অধীন, সকল শ্রেষ্ঠত্ব ও মাহাত্ম্য হবে কেবল আল্লাহর। হযরত ইবনে ওমর কর্তৃক বর্ণিত হয়েছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমাকে অবিশ্বাসীদের বিরুদ্ধে ওই সময় পর্যন্ত সংগ্রাম করার নির্দেশ দেওয়া হয়েছে যতক্ষণ না তারা বলে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, প্রতিষ্ঠা করে নামাজ এবং প্রদান করে যাকাত। যে এরকম করবে আমার পক্ষ থেকে তার জীবন ও সম্পদ হয়ে যাবে সুরক্ষিত, আল্লাহই তাদের অভ্যন্তরীণ হিসাব গ্রহণ করবেন। অর্থাৎ তিনি বিচার করবেন তারা তাদের জীবন ও সম্পদ রক্ষার জন্য না অন্তরের তাগিদে ইসলাম গ্রহণ করেছে। বুখারী ও মুসলিম। হযরত আবু হুরায়রা থেকে 6 জন সাহাবী হাদিসটি বর্ণনা করেছেন। আল্লামা সুয়ুতী বলেছেন হাদিসটি সুবিদিত অর্থাৎ মুতাওয়াতির। এবারে তাফসিরে মাযহারি থেকে সূরা বাকারার 193 নং আয়াতের তাফসির দেখুন। তাফসিরে মাযহারি প্রথম খণ্ড, হাকিমাবাদ খানকায় মুজাদ্দিদে প্রকাশনী, পৃষ্ঠা 398। এটাই সত্য প্রত্যাখ্যানকারীদের পরিণাম। একথার অর্থ হত্যাই অবিশ্বাসীদের প্রকৃষ্ট শাস্তি। যদি তারা বিরত হয় তবে আল্লাহ ক্ষমাশীল, পরম দয়ালু। এই বাক্যটির মাধ্যমে বলা হয়েছে, যদি অবিশ্বাসীরা তাদের অবিশ্বাসকে পরিত্যাগ করে এবং সমর প্রচেষ্টা থেকে বিরত থাকে তবে আল্লাহ পাক তাদের অতীতের অপরাধসমূহ ক্ষমা করবেন এবং তাদের প্রতি প্রদর্শন করবেন অশেষ করুণা। তাদের বিরুদ্ধে যুদ্ধ করতে থাকো যতক্ষণ না ফিতনা দূর হয় এবং আল্লাহর দ্বীন প্রতিষ্ঠিত হয়। ফিতনা অর্থ শিরিক ও ফাসাদ, আর দ্বীন প্রতিষ্ঠিত হওয়ার অর্থ অংশীবাদিতাহীন ইবাদত ও আনুগত্য প্রতিষ্ঠিত হওয়া। হযরত আব্দুল্লাহ ইবনে ওমর থেকে বর্ণিত হয়েছে, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আমাকে ওই সময় পর্যন্ত সমর অভিযান চালানোর নির্দেশ দেওয়া হয়েছে যতক্ষণ না মানুষ বলে আল্লাহ পাক ছাড়া আর কোনো উপাস্য নেই, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার রাসূল, এবং নামাজ কায়েম করে ও যাকাত দেয়। যখন মানুষ এরকম করবে তখন তাদের জীবন ও সম্পদ থাকবে আমার তত্ত্বাবধানে, আর তার হিসাবের দায়িত্ব থাকবে আল্লাহ পাকের অধিকারে। বাগবি বলেছেন, এই আয়াতের মাধ্যমে একথাই প্রমাণিত হয় যে পৌত্তলিকদেরকে ইসলামের প্রতি আহ্বান জানাতে হবে। যদি তারা এই আহ্বানে সাড়া না দেয় তবে তাদেরকে হত্যা করা যাবে। আমি বলি এ কথা ঠিক নয়, কারণ পৌত্তলিকতা, অগ্নি উপাসনা, ইহুদিবাদ এ সকল কিছুই কুফরির অন্তর্ভুক্ত। আল্লাহ পাকের নিকট একমাত্র গ্রহণীয় ধর্ম হচ্ছে ইসলাম। পৌত্তলিকতা থেকে যেমন ফিতনার উদ্ভব হয় তেমনি ফিতনা উদ্ভাবিত হয় ইহুদিবাদ ও অগ্নি উপাসনা থেকে। তারা সকলেই অবিশ্বাসী, আর যদি ঈমান গ্রহণ করে ও অনুগত হয় তবে ফিতনা দূর হয়ে যাবে। যদি না হয় তবে তাদেরকে জিজিয়া দিতে সম্মত হতে হবে। জিজিয়া দিতে স্বীকৃত হলেও ফিতনা উচ্ছেদ হয়ে যায়। তাই অন্যত্র ইরশাদ হয়েছে, হাত্তা ইয়াতুল জিজিয়াতা, যতক্ষণ না তারা জিজিয়া প্রদান করে। এই আয়াত দ্বারা জিজিয়ার বিধান বলবৎ হয়েছে ইহুদি, অগ্নিপূজক ও পৌত্তলিক সকলের উপর। ইমাম আবু হানিফা এ কথা বলেছেন। অন্য ইমামগণ এই অভিমতটির পোষণকারী নন। আল্লাহ চান্ত সূরা তাওবার মাধ্যমে জিজিয়ার আলোচনা করা হবে। যদি তারা বিরত হয়, এ কথার অর্থ যদি তারা যুদ্ধ পরিত্যাগ করে, অংশীবাদিতা ছেড়ে ঈমানকে আশ্রয় করে অথবা জিজিয়া দিতে স্বীকৃত হয়, এরকম করলে তাদের বিরুদ্ধে যুদ্ধ করা যাবে না, তাদেরকে বন্দী করা যাবে না, তাদের সম্পদও ছিনিয়ে নেওয়া যাবে না। সীমালঙ্ঘন কারিগণ ব্যতীত আর কাউকে আক্রমণ করা চলবে না। এ কথার অর্থ যারা ঈমান, আনুগত্য কিংবা জিজিয়া কোনোটাতেই সম্মত হবে না তাদের বিরুদ্ধে যুদ্ধ বৈধ হবে। তাদেরকে বন্দী করা যাবে, হত্যা করা যাবে এবং তাদের সম্পদও ছিনিয়ে নেওয়া যাবে। দর্শক, সরাসরি তাফসীর শুনলেন। আমার মনে হয় না এখানে নিজের পক্ষ থেকে আরো কিছু বলে আপনাদের বোঝাতে হবে যে এসব আক্রমণাত্মক যুদ্ধের কথা বলা হয়েছে। ইসলামের স্পষ্ট বিধান এই, হয়তো পৃথিবীর সকল অমুসলিমরা ইসলাম গ্রহণ করবে, নয়তো মুসলিমদের বশ্যতা স্বীকার করে অমুসলিমদের নিজ দেশে, নিজ ভূখণ্ডে, নিজ ভিটে মাটিতে অবমাননাকর জিজিয়া বা ট্যাক্স দিয়ে থাকতে হবে। কোনোটিতে রাজি না হলে তাদেরকে বন্দী করা যাবে, হত্যা করা যাবে এবং তাদের সম্পদও ছিনিয়ে নেওয়া যাবে। দর্শক, আর কয়টা দেখাবো? বক্তব্য একই। ভিডিওটি অতি দীর্ঘ না হয়ে যায় সেজন্য আর রেফারেন্স দিলাম না।